নির্বাচনে কিন্তু এক বছরও হাতে সময় নেই, সেক্ষেত্রে তাহলে বিজেপি কার উপর আস্থা রাখবে? নতুন কোনো মুখী আনা হবে? সংগঠনের দায়িত্ব কি নতুন কাউকে দেওয়া হবে, নাকি সুকান্ত মজুমদারের উপরই দল আস্থা রাখবে? যদি তাই হয় তাহলে বিজেপি কি বিশ্বাস করে যে তাদের আদর্শ হচ্ছে এক ব্যক্তি এক পদে থাকবে? তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে? নানান জল্পনা হচ্ছে, নানান কথা সামনে আসছে, কিন্তু গতকাল যে মেগা বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু এই রণনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে, এমনটা কিন্তু মনে করছেন রাজনীতিকরা। তাহলে নজরে থাকছে এবার 26 অর্থাৎ বিধানসভা নির্বাচন। কি বলা হচ্ছে? সংগঠন শক্তিশালী করার কথা বলা হচ্ছে। সেখানে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য, অর্থাৎ এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে গতকাল বৈঠকে, এমনটা কিন্তু মনে করছেন অনেকেই। সংসদে বাংলার সাংসদের উত্থাপিত বিষয়, একত্রিত হয়ে বাংলা জয়ের লক্ষ্য, একত্রিত হয়ে বাংলা জয় করতে হবে এমনই লক্ষ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বেন, যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তাদের নেতৃত্বে লড়াই চলছে এবং সাংগঠনিক দায়িত্ব সুকান্তর হাতে, এমনটাও কিন্তু সূত্র মারফত অন্তত একটা হিন্টস পাওয়া যাচ্ছে, একটা খবর পাওয়া যাচ্ছে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন যে এক পদে আদর্শে বিশ্বাসী বিজেপি কি আদৌ সুকান্তর উপরই ভরসা রাখবে? একাধিক জল্পনা, একাধিক বিষয়গুলি সামনে আসছে এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এবার 2026 নির্বাচনে বঙ্গ বিজেপির ব্যাটন থাকবে কার হাতে? বাংলায় কে হবে গেরুয়া শিবিরের সেনাপতি? নির্বাচনের আগে এখন এই জল্পনায় তুঙ্গে রয়েছে বাংলা বিজেপির রাজ্য সভাপতি হিসাবে কি দেখা যাবে নতুন কোনো মুখকে, নাকি সুকান্ত মজুমদারের ওপরই আস্থা রাখবে দল? গতকাল কিন্তু ভীষণই ইন্টারেস্টিংলি ভাবে আর একটা বিষয় সামনে আসলো, তা হলো কি 9 বছর পর ফুরফুরায় গেলেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2016 পর আবার 2025 সেখানে গেলেন এবং গিয়ে একেবারে দরাজ সার্টিফিকেট দিলেন নিজের দলকে এবং একই সঙ্গে বড়াই করলেন ঠিক কি কি কাজ করেছেন এবং সেখানকার মানুষজনের জন্য ঠিক কি কি উন্নয়ন করেছে তার এই দল। কিন্তু ঠিক তাকে যেখানে আহ্বান করা হলো, তাকে রীতিমতো খুব সুন্দর করে স্বাগত জানানো হলো, ঠিক কিছুক্ষণ পরে কিন্তু তহা সিদ্দিকী তিনি একটা বিরূপ মন্তব্য করতে বসলেন এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে এমনটা কেন ঘটলো? ইফতারে অংশগ্রহণ করলেন এবং ইফতার পার্টিতে অংশগ্রহণ করার পর তার সেই সমস্ত রকম কথাবার্তার পরই হঠাৎ করে বিরূপ মন্তব্য কেন করলেন তহা সিদ্দিকী? দেখুন আপনারা এই রিপোর্টে। যদি বলে 100% হয়ে গেছে, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছেন। আমি কি বললাম ভালো শোনেন, উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। হ্যাঁ, একেবারে ঠিকই শুনেছেন। মুখ্যমন্ত্রী উন্নয়নের ফানুসে চুপসে গিয়েছে। সংখ্যালঘু উন্নয়নের বড়াইও যে শুধু তোষণ আর ভোট ব্যাংকের জন্য তা বিলক্ষণ বুঝতে শুরু করেছেন ফুরফুরা শরীফের পীরজাদারা। তাই মমতাকে বেইমান বলে দেখে দিতেও পিছু হচ্ছেন না তারা। মমতা ব্যানার্জি যদি বলে 100% হয়ে গেছে, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছেন। আমি কি বললাম ভালো শোনেন, উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। একদিকে হিন্দু ঐক্যে ক্রমাগত কোণঠাসা তৃণমূল, ক্রমেই বাড়ছে মমতার গদি হারানোর আশঙ্কা। ঠিক এই সময়ই সংখ্যালঘুদের দুধেল গাই মনে করা মমতা ছুটলেন ফুরফুরা শরীফ। মমতাকে বেকায়দায় পেয়ে দর হাঁকালেন সংখ্যালঘুরাও। আগে ওনার কাছে আমি 10 দফা পাঠিয়েছিলাম যে এই দাবি আমাদের, আপনি একটু মানবেন। তবে দর হাঁকাহাঁকি যে হবে তার ট্রেলার পাওয়া গিয়েছিল আগেই। মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি, কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়, তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। কার্যত শখের করাতের মতো দশা মমতার, না পারছেন ফেলতে, না পারছেন গিলতে। তাই ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া মমতা মামাটি মানুষের কথা ভুলে শুধু তোষণের জন্য উন্নয়নের বড়াই করে গেলেন। কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। ভোট বাক্সের রাজনীতিতে তোষণের দরাদরির মধ্যেই আটকে রইল উন্নয়ন। হিন্দু ঐক্য তো ছিলই, গোদের ওপর বিস্ফোরা এবার তহা সিদ্দিকীদের মুখ ফেরানো। তোষণের রাজনীতি এবার বুমেরাং হয়ে ফিরছে মমতার কাছে। 26-এ গদি টিকিয়ে রাখতে পারবেন তো তৃণমূল সুপ্রিমো? রিপাবলিক বাংলা।
মানে ফুরফুরা শরীফে পীরজাদারা তারাও যে বিলক্ষণ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। কারণ তহা সিদ্দিকী যে কথাটা বললেন, এই মুহূর্তে একেবারে ফুরফুরা শরীফ থেকে সরাসরি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন, 9 বছর পর গেলেন, অনেক সমালোচনা হলো, তিনি মুখে বলছেন সম্প্রীতির বার্তা দিতে গেছেন। আচ্ছা, ইফতার পার্টিতে মানে সেই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান, তাহলে উদ্বোধনের কথা কেন বললেন? তাহলে কি সেই আবার রাজনীতি প্রসঙ্গ? এবং সবচেয়ে বড় কথা, ভোটের ঠিক 1 বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, এতদিন কি করছিলেন? কেন মনে ছিল না ফুরফুরা শরীফের কথা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, খুব উল্লেখযোগ্য একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন কোথায়? ফুরফুরা শরীফে। ঠিক বিধানসভা নির্বাচনের 1 বছর বাকি। এই 1 বছর বাকি থাকতেই তিনি আসলেন ফুরফুরা শরীফে এবং সেখানে এসে দরাজ গলায় তিনি জানালেন যে তিনি হাসপাতাল ছাড়া সবটাই করে দিয়েছেন, স্কুল কলেজ থেকে সমস্ত উন্নয়নই তিনি করে দিয়েছেন এবং সেই উন্নয়নের জোয়ারে ভাসছে ফুরফুরা শরীফ, তার উদ্বোধনের কথাও তিনি বলে দিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে তিনি যেখানে একটা সম্প্রীতির অনুষ্ঠান বা ইফতারের পার্টিতে যোগ দিতে এসেছেন, সেখানে কেন উদ্বোধনের কথা বললেন? এবং অন্যদিকে তোহা সিদ্দিকের তরফ থেকেও কিন্তু পাল্টা এবছর যে প্রার্থী হবে তৃণমূলের তরফ থেকে, সে 100 জন বিধায়কের প্রার্থীর বা 100 জন প্রার্থীর দাবিও রাখা হলো। অর্থাৎ দুতরফেই যেন দর কষাকষি চললো, দুতরফ থেকেই একটা দর কষাকষি চালানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উন্নয়নের কথা, তিনি বললেন উদ্বোধন করার কথা, তিনি বললেন এইটা করে দেবো, সেটা করে দেবো, একেবারে বললেন তো অনেক কিছুই করে দেবে। এবং সবচেয়ে বড় কথা, যখন তার যাওয়া নিয়ে সমালোচনা হচ্ছিল পিঙ্কি, সেখানে তিনি বড়াই করে বলেছিলেন যে তিনি অনেক জায়গায় যান এবং সে অনেক অনুষ্ঠানে যান, তখন কেন তাকে নিয়ে কোনো সমালোচনা করা হয় না? তিনি ইফতারে গেছেন, খুব ভালো কথা, সম্প্রীতি বার্তা দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে তো তিনি আবারও নিজেকেই ডরাত সার্টিফিকেট দিলেন। ধন্যবাদ তোমাকে পিঙ্কি। এবং আপনাদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সেখানে গিয়ে সম্প্রীতি বার্তা দেওয়ার নাম করে সেখানে গিয়ে কিন্তু উদ্বোধন করার কথা বললেন যে স্কুল করেছি, কলেজ করেছি, হাসপাতালও করা বাকি আছে, আর সেটাও করে দেবো। একবার শুনতে চান আপনারা? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক গতকাল ফুরফুরা শরীফে কি বলেছিলেন, শুনুন আপনারা। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই, আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক, আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য।